নমস্কার, রাজামুনের রাজকাহিনীতে আরও একবার আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকের আকাশটা কি সুন্দর দেখুন। এটা কিন্তু কোনো এডিট নয়, এই সুন্দর আকাশটার কিন্তু সাক্ষী আমরা অনেকেই ছিলাম। আর সেখান থেকেই আমি আজকে চলে এসেছিলাম জগন্নাথ ঘাট, যাকে মল্লিক ঘাটও বলা হয়। শোনা কথা, হাওড়া ব্রিজের ঠিক নিচে এই মল্লিক ঘাটটি 1855 খ্রিস্টাব্দে নারায়ণ চাঁদের ছেলে রামমোহন মল্লিক স্থাপন করেন। এই ঘাটের পাশে অবস্থিত এই যে ফুলের বাজারটা দেখছেন, সেটা প্রায় 130 বছরের পুরনো এবং এখনো অবধি এটা ভারতবর্ষের সবচেয়ে বড় ফুলের বাজার। আর ফুল কেনা ভালোবাসে বলুন তো? মন ভালো লাগার জন্য মন্দির আর ফুল আর বাচ্চার হাসি, এই তিনটে জিনিস, তাহলে একদম মন ভালো হয়ে যাবে। আর এর সংলগ্ন আছে জগন্নাথ ঘাট। তো শোভারাম বসাক নামে একজন টেক্সটাইল ব্যবসায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন। তারপর তিনি এই যে জগন্নাথ ঘাট সেটি নির্মাণ করেছিলেন। এই ঘাটটি মল্লিক ঘাটের কাছেই অবস্থিত। শোনা কথা, ইউরোপীয় স্থাপত্য রীতি অবলম্বন করেই এই ঘাটটি তৈরি করা হয়েছিল। তো মল্লিক ঘাটও এই জায়গাটাকে বলা হয়, আবার জগন্নাথ ঘাটও বলা হয়। তবে এইটার আগে প্রবেশপথ অন্য ছিল। এখন যেটা দেখলাম সেটা হচ্ছে হাওড়া ব্রিজ থেকে নামতে হয়। আর এখানে ফুল তো পাইকারি দামে বিক্রি হয়, আর এত ভ্যারাইটিস ফুল কি বলবো, মনটা ভালো হয়ে যায়। যদি কখনো মন খারাপ লাগে, কিছু ভালো না লাগে, আর সব সময় যে পকেটে প্রচুর টাকা নিয়ে রাখতে হবে তবেই মন ভালো হবে, একদম না। কখনো কখনো দক্ষিণেশ্বর মন্দির, কখনো কখনো জগন্নাথ ঘাট, বা কখনো বাবুঘাট, বা কখনো মায়ের ঘাট, ওখানে চলে যাবে, দেখবে মনটা একদম ভালো হয়ে যাবে। টাকাই তো মানুষের জীবনের সব নয়। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, এইগুলো অনেকটা ঘিরে আছে। আমরা সবসময় টাকার পেছনে দৌড়াতে গিয়ে না, নিজেদের ইচ্ছে, চাহিদা, আনন্দ সব কিছু বলি দিয়ে দিচ্ছি। এখন এই কর্পোরেটের যুগে না, মানুষ সবসময় টাকার পেছনে দৌড়াচ্ছে। যাক, এই যে ফুলগুলো দেখছেন, এগুলো সব সুন্দর করে যে মোড়া আছে, কত রকমের গোলাপ ফুল, আরও অনেক ফুল, এই সব বিদেশে যাবে। এখান থেকে এক্সপোর্টও হয়। আর যত বিয়ে বাড়ি বলুন বা কোনো পুজো, সব এখান থেকে ফুল যায়। দেখুন সব মালা গাচ্ছে, সব নিজের জীবিকা অর্জনের জন্য সব কিছু রেডি করে রাখছে। যেখানেই যাবেন সেখানেই জীবিকা অর্জন, কিছু করার নেই, দুমুঠো খেতে তো হবে। এই যে মাসি বেলপাতা বিক্রি করছে, কি রেগে গেছে, একজন কম দিচ্ছিল, তাকে প্রচণ্ড বকা দিয়েছে। আর এই যে ভাইটি, এই যে সাদা গোলাপ থেকে যে পাপড়িগুলোকে খারাপ হয়ে গেছে ওইগুলোকে ফেলে দিয়ে এটাকে সুন্দর করে প্যাকেজিং করে একদম পাঠিয়ে দেবে হচ্ছে হয় ভিন রাজ্যে, আর নয় দেশের বাইরে। দেখেও মনটা ভালো লাগে। সব সময় যে গেলে কিনতেই হবে সেটা তো নয়, দেখতেও ভালো লাগে। আর এইগুলো তো বিয়ের মুকুট। আগে হয়তো এইসব বিয়ের মুকুটগুলোই চলতো, এখন হয়তো চলে না, কিন্তু তাও গ্রামে গঞ্জে তো এরকমই চলে। সবসময় তো আর সিরিয়ালের মতো হয় না, সিরিয়ালটা সিরিয়ালেই ভালো লাগে। আর এই যে গাঁদা ফুলের মালাগুলো এইখানে না একটা পিস হিসেবে বিক্রি হয় না, 20 বিক্রি হয়। 20 মানে হচ্ছে 1 কুড়ি, মানে হচ্ছে একটা
যেটা গিট্টি হয় তাতে 20টা করে মালা থাকে, সেই হিসেবে ওরা বিক্রি করে। কোনোটা 140 টাকা, কোনোটা 150 টাকা, 200 টাকা। সকালবেলা গেলে অনেক সস্তায় পাওয়া যায়। এখন তো জানি যে পথ চলতি মানুষরা আসে, তো তখন দামটা একটু বেড়ে যায়। সবসময় চেষ্টা করবে সকালবেলা যাবার। আর মালা, কত রকমের ভ্যারাইটির মালা, কত হাতের কাজ, না দেখলে না বিশ্বাস করতে পারবে না। তবে আমরা যখন গেছিলাম তখন মানে গোছাচ্ছে, অনেক রাত হয়ে গেছিলো, তো তখনও যে ছিল এই অনেক রাত্রির অবধি ওনারা থাকেন, তাই আমি পেয়েছিলাম দেখতে। আর এই যে মালা, এইসব গোড়ের মালা, কোনোটা ঠাকুরের গলার জন্য, কোনোটা বা বিয়ের বাড়ির জন্য, বর বউয়ের জন্য। কি সুন্দর নিখুঁত হাতের কাজ। ফুলের দাম তো আছেই, তার সাথে ওনারা যে শিল্পী, তারও তো একটা দাম আছে বলুন। কত কষ্ট করে বুনতে হয় বলুন তো। কত রকমের জীবিকা না আমাদের এই রাজ্যে, আমাদের এই দেশে, এই বিশ্বে। সত্যি অবাক করার মতো। মনোমুগ্ধ হয়ে আজকে আমি দেখলাম মালা গাঁথা। শুধু আজকে কেন, যেদিনকে যাব সেদিনকেই দেখব। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30, তাও দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর তার সাথে রয়েছে আরও সামগ্রিক ঘর সাজানোর জিনিস, যেমন বনেদি বাড়ির পাখা, আরও কিছু। কি সুন্দর। আজ তাহলে এইটুকুনি, আবার আসবো অন্য আরেকদিন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে রাজামুনের রাজকাহিনীতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমার ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে আপনাদের সাপোর্টটা আরও বেশি করে পাই। টাটা।